আবার বলেন পাল্লার মধ্যে যদি কোনো কিছু দেওয়া হয় ওইটা কি গণনা করা হয় না ওজন দেওয়া হয়? আল্লাহ এক পাল্লায় রাখবেন গুনাহ, অপর পাল্লায় রাখবেন নেক। তার মানে গুনাহ 100 হোক 200 হোক, নেক 1000 হোক 2000 হোক, এইটা কোনো সাবজেক্ট না। সাবজেক্ট হলো নেকের ওজন বেশি না গুনার ওজন বেশি। তখন যদি গুনার ওজন বেশি হয়ে যায়, নেকের ওজন যদি হালকা হয়ে যায়, আপনি ধরা পড়ে গেলেন। আর যদি গুনার ওজন হালকা হয়ে যায়, নেকির ওজন যদি ভারী হয়ে যায়, আপনি ছাড় পায়া গেলেন। এবার আসেন কোন নেকের ওজন মিজানের পাল্লাই বেশি হবে? কোন নেকের ওজন মিজানের পাল্লাই বেশি হবে? এখনো আছেন? জিন্দা আছেন? শুধুমাত্র শরীয়তে তিনি কি করেছেন? পর্দা করেছেন, উম্মতের চোখের আড়াল হয়েছেন। কিন্তু আশিক যদি দুই চোখের পানি ফালাইয়া রাসূলের দিদারের আশায় রাসূলের উপরে মহব্বতে দরুদ পড়তে থাকেন, আল্লাহর রাসূল ওই উম্মতকে দিদার দান করেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উম্মতি উম্মতি বলে আজ রওজা মুবারকে কাটতেছেন। এক শ্রেণীর ভাইয়েরা, এক শ্রেণীর আলেম ওলামারা মাইক হাতে পাইলেই মরা নবী মাটির সাথে মিশে গেছে, তিনি উপকার করার কোনো ক্ষমতা রাখেন না, তিনি নিজের চিন্তায় ব্যস্ত থাকবেন, উম্মতের জন্য কি করবেন, এই রকম রাসূলের শানে কটু মন্তব্য করে বেড়ায়। এই রকম কিছু মুনাফিক মার্কা দুশমন রাসূল মৌলবী আছে না নাই? জোরে বলেন। আজকের এই সুন্নি মহাসম্মেলন থেকে আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমার নবী হায়াতুন নবী। কথা ঠিক না বে ঠিক? আমার নবী হচ্ছেন হায়াতুন নবী। শুধু হায়াতুন নবী না, যিনি রওজা মুবারকে শুয়ে শুয়ে এখনো উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, যিনি উম্মতের খবর রাখেন। রাসূল যদি মরে যাবে, রাসূল যদি মাটির সাথে মিশে যাবে, আল্লাহর এই সৃষ্টি জগৎ কিভাবে টিকে আছে আমি জগতের মোল্লাদের কাছে জানতে চাই। কারণ এই গোটা দুনিয়াটা টিকে আছেই মূলত আমার নবীর কারণে। খুলেন সূরা আনফাল, খুলেন সূরা আনফাল 11 নম্বর পারা খুলে দেখেন আপনি। আল্লাহ বলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। হে দোস্ত, আমি জগতের মানুষদেরকে শাস্তি দেই না, আমি তোমাদেরকে শাস্তি দেই না। কেন দেই না জানো? ওয়া আনতা ফীহিম, আপনি নবী তাদের মাঝে রয়েছেন। রয়েছিলেন বা ছিলেন আপনি এই কথা না, রয়েছেন। বর্তমান কোরআন যতদিন থাকবে এটার তরজমা এরকমই হবে, আপনি তাদের মাঝে অবস্থান করছেন, আপনি তাদের মাঝে রয়েছেন, এই জন্য আমি আযাব দেই না। এবার আসেন, আল্লাহ আযাব দিলে কি হয়? নূহ নবীর জামানায় নূহ নবীর উম্মতকে আল্লাহ কি দিয়েছিলেন? জোরে বলেন। আযাব দিয়েছিলেন। যেই আযাবে 40 দিন পানি হয়েছিল, এই 40 দিনের পানি এমন পরিমাণে পানি হয়েছিল যে এই পানির নিচে যা পড়েছে সবগুলো একদম বিলীন হয়ে গেছে। নূহ নবীর উম্মত যাদেরকে তিনি নৌকায় উঠিয়েছিলেন, একমাত্র তারা ব্যতীত সবাই কি হয়ে গিয়েছিল? ধ্বংস হয়ে গিয়েছিল। হযরতে লূত আলাইহিস সালামের উম্মতদেরকে আল্লাহ শাস্তি দিয়েছেন। আল্লাহ শাস্তি দিয়ে কি করেছেন? লূত আলাইহিস সালামের উম্মতদেরকে, গোটা জাতিটাকে আল্লাহ তাআলা এইরকম উল্টায়া মাটি চাপা দিয়ে দিয়েছেন। তার মানে আল্লাহর আযাব এতই কঠিন যে আল্লাহ আযাব দিলে পুরো জাতিকে কি করে দেয়? ধ্বংস করে দেয়। এবার আসেন, নূহ নবীর উম্মতে আল্লাহর নাফরমানি করেছে, নূহ নবীর নাফরমানি করেছে, এই জন্য আল্লাহ আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। লূত আলাইহিস সালামের উম্মত আল্লাহর সাথে নাফরমানি করেছে, লূত আলাইহিস সালামের সাথে নাফরমানি করেছেন, এবং তারা ভয়ঙ্কর অপরাধ সমকামিতার মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিলেন, যেটার বর্তমান নাম হচ্ছে বিটিএস। এগুলাতে লিপ্ত হয়ে গিয়েছিলেন, আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এবার বলেন, বর্তমান জামানায় আল্লাহর বিরুদ্ধে কথা বলেন না মানুষ আছে না নাই? নবীর বিরুদ্ধে কথা বলেন না কিছু দুশমন আছে না নাই? ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলেন না মানুষ আছে না নাই? কোরআনের বিরুদ্ধে কথা বলেন না মানুষ আছে না নাই? ইসলামের বিরুদ্ধে কথা বলিয়া মানুষ আছে না নাই?
তে আমার আল্লাহ তাআলা যদি লূত আলাইহিস সালামের উম্মতদেরকে ধ্বংস করে দিতে পারেন, নূহ আলাইহিস সালামের উম্মতদেরকে যদি ধ্বংস করে দিতে পারেন, আল্লাহ তাআলা বহু আগেই আমাদেরকে ধ্বংস করে দিতেন। কিন্তু আল্লাহ বলেন ধ্বংস করি না কেন জানো? কারণ আমার নবী এখনো জিন্দা তোমাদের মাঝে মদিনাতুল মুনাওয়ারায় ঘুমিয়ে আছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কারণ নবীটা কেমন তোমরা জানোনি। আল্লাহ কয় আমার নবী কেমন নবী তোমরা জানোনি। আমার নবী রাহমাতুল লিল আলামিন হচ্ছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন ওরে জগতের মানুষ, ও আমার বান্দারা শুনে নাও, আমি আমার পেয়ারা মাহবুবকে জগতের মধ্যে প্রেরণ করেছি। কি বানিয়ে প্রেরণ করছি তোমরা জানোনি? রাহমাতাল লিল আলামিন, গোটা আলামিনের জন্য রহমত বানাইয়া, দয়া বানাইয়া আমি আল্লাহ তাআলা প্রেরণ করেছি। আমার নবী যদি রহমত হবে, নবী দুনিয়াতে থাকা অবস্থায় তো গজব হইতে পারে না। আমার নবী যদি রহমত হবে, নবী দুনিয়াতে থাকা অবস্থায় তো আমি আল্লাহ দুনিয়াটাকে ধ্বংস করে দিতে পারি না। এই জন্য তোমরা যতই অপরাধ করো, যতই অন্যায় করো না কেন, সবগুলার বিচার হবে মৃত্যুর পর হাসরের ময়দানে। সবগুলার হিসাব হবে হাসরের ময়দানে। যে যত বড় পাপ করতে পারো, যে যত বড় অন্যায় করতে পারো, যে যত পারো আল্লাহর বন্দেগী করতে পারো, যে যত পারো আল্লাহর ইবাদত করতে পারো, যা ইচ্ছা স্বাধীনতা দিয়ে দিলাম। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ কয় কোরআনে আমি আল্লাহ বলে দিলাম একটা রাস্তা জান্নাতের আর একটা রাস্তা জাহান্নামের। বান্দা এই রাস্তা দিয়ে গেলে তুমি জান্নাতে যাইবা, ওই রাস্তা দিয়ে গেলে তুমি জাহান্নামে যাইবা। জান্নাতের পথ দেখায়া দিলাম, জাহান্নামের পথ দেখায়া দিলাম। জান্নাতের পথ দেখানোর পরেও যদি তুমি জাহান্নামের পথে চলো, এইটা তোমার ইখতিয়ার। জাহান্নামের ভয়ে যদি তুমি জান্নাতের পথে চলো, এইটা তোমার ইখতিয়ার, এটা তোমার ইচ্ছা। তুমি যেই পথে ইচ্ছা সেই পথে চলতে পারবা। এই দুনিয়ার জমিনে তুমি নাজ নিয়ামত ভোগ করতে পারবা। এই দুনিয়ার জমিনে তোমার যা ইচ্ছা তা তুমি করতে পারবা। মনে রাখো ইয়াউমাল কিয়ামা, ওই কিয়ামতের দিনের কথা মনে রাখো, যেই দিন আমি আল্লাহ তাআলা ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যেই দিন জাররা জাররা পরিমাণ নেকির হিসাব আমি আল্লাহ তাআলার কাছে দিতে হবে। জাররা জাররা পরিমাণ পুণ্যের কাজ যদি তুমি করো, ওইটার প্রতিদান তোমাকে দেওয়া হবে। জাররা জাররা পরিমাণ যদি বদ আমল করো, ওইটার প্রতিদানও তোমাকে দেওয়া হবে। ওই হাসরের ময়দানের ভয়াবহতার কথা যদি তোমার মনের মধ্যে থাকে, ভয়াবহতার কথা যদি তোমার মাথায় ঢুকায়া ফেলতে পারো, তুমি জাহান্নামের পথে চলতে পারবা না, তুমি আল্লাহর রাসূলের বিরুদ্ধে চলতে পারবা না, তুমি নামাজ ছেড়ে দিতে পারবা না, তুমি রোজা ছেড়ে দিতে পারবা না, আল্লাহর ইবাদত তুমি ছেড়ে দিতে পারবা না, পিতামাতার খেদমত তুমি ছেড়ে দিতে পারবা না, তওবা তুমি ভুলে যাইতে পারবা না। তোমার ভেতরে হাসরের ময়দানের ভয়টা ঢুকাও, কবরের ভয় ঢুকাও, ফুলসিরাতের ভয় ঢুকাও, মিজানের পাল্লার ভয় ঢুকাও। ওই ভয়গুলি যদি তুমি ঢুকাইতে পারো, তোমার দ্বারা কোনো অন্যায় হবে না। এবার বলেন বাবা, উপস্থিত আমরা যারা আছি, আমরার ভিতরে কি মরণের ডর আছে? আসলে কি আছে? মরণের ডর আছে না নাই? কিন্তু ওইভাবে মরণের ডরটা ডরায় না যেইভাবে আল্লাহ ডরাইবার কথা বলছেন। জ্বর হইলে, ঠান্ডা লাগলে, অথবা শারীরিক যে কোনো অসুস্থতা হইলে ডাক্তারের কাছে চিকিৎসার জন্য যায়। কেন যায়? আমি সুস্থ হব, কারণ আমি মরে যাইতে পারি। মরার ডরে আমি চিকিৎসা করতে যাই, মরে যাব এই জন্য ডাক্তারের কাছে যাই। আল্লাহ ডাক দেখো বান্দারে, মরার ডরে যদি তুমি চিকিৎসকের কাছে যাইতে পারো, মরার পর যে তোমার আরেকটা জগৎ শুরু হবে, ওইটার ভয়ে কি তুমি মসজিদে যাইতে পারো না?
কথা ঠিক না বেঠিক? রে যুবক ভাই, আমি আমার যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাই এখনো সময় আছে, কারণ এখন তোমার উঠতি বয়স, এখন তোমার বয়স দিন দিন বাড়তেছে, দিন দিন বাড়তেছে, দিন দিন বাড়তেছে। মুরব্বীদের বয়স দিন দিন কমতেছে। এখন বলবেন কমতেছে, বললাম কেন? কারণ বয়স যত মুরব্বীদের বাড়তেছে, মৃত্যুর দিকে মুরব্বী আগাইতেছে। যুবক বয়স যত বাড়তেছে, মুরব্বী হওয়ার দিকে আগাইতেছে। এক কথায় আমরা সবাই মরণের দিকে অগ্রসর হইতেছি। সময় আমাদের যায় যায়, সময় আমাদের যায় যায়। ওই সময়ের কাজ আমাকে সময়ের মধ্যে করতে হবে, সময়ের কাজ সময়ের মধ্যে সমাধান দিতে হবে। সময় শেষ হওয়ার পর তাড়াহুড়া করলেও কোনো কাজ হবে না, তাড়াহুড়া করলেও তুমি কোনো ফায়দা হাসিল করতে পারবে না। আমি আমার যুবক ভাইদেরকে বলি, মুরব্বিয়ানে কেরামদেরকেও বলি, যুবক ও আমার মুরব্বী বাবারা, ও পর্দানিশীন মা বোনেরা, আপনারা যারা আমার কথাগুলি শুনতেছেন একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। এই যে মুরব্বী চাচা পাশে বসে আছেন, উনাকে যদি বলি, চাচা আজকে রাত্রে আপনি ১,৫০০ রাকাত নফল নামাজ পড়তে পারবেননি? উনি বলবেন না। বলবো ১,০০০ রাকাত নফল নামাজ পড়তে পারবেননি? উনি বলবেন না। যদি বলি কেন আপনি পারবেন না কেন? উনি বলবে, হুজুর আমার গায়ে কি আর আগের শক্তিগুলো আছে নাকি? আমার শরীরের শক্তি তো সব ফুরাইয়া গেছে, আমার দ্বারা তো রাত্রে ১,০০০ রাকাত নফল নামাজ পড়া সম্ভব না। ১০ রাকাত নামাজ পড়লে আমাকে ১০ মিনিট জিরাইতে হয়, ১০০ রাকাত নামাজ পড়লে ২ ঘন্টা আমাকে জিরাইতে হয়, নতুবা আমি সহ্য করতে পারি না। আমার হাঁটুতে ব্যথা করে, কোমরে ব্যথা করে, শরীরের শক্তি দেয় না। মনটা চায় কিন্তু দেহটা দেয় না, কারণ বয়স ভাটির মধ্যে চলে গেছে। আর যুবক ভাইকে যদি বলি, যুবক ভাই আজকে রাত্রি কি তুমি ১,০০০ রাকাত নফল নামাজ পড়তে পারবানি? যেমন কেউ যদি আমাকে বলে, হুজুর আপনি আজকে ১,০০০ রাকাত নফল নামাজ পড়তে পারবেননি, আমি বলবো এটা তো আমার দ্বারা ব্যাপারই না, কারণ শরীরে শক্তি আছে, দাঁড়াইমু নামাজ পড়মু, উঠমু বসমু, তেমন কোনো সমস্যা হবে না। আমার আরো ব্যায়াম হবে, কারণ শরীরের রক্ত গরম, শরীরের মধ্যে জোয়ানি আছে, এই জন্য যুবকদের দ্বারা এইরকম ইবাদত করা সম্ভব। ও যুবক ভাই, এই শক্তিটা পাপের কাজে না লাগাইয়া, এই শক্তিটা গুনার কাজে না লাগাইয়া, এই শক্তিটা যদি আল্লাহর ইবাদতের কাজে লাগাইতা, বুড়া বয়সে তুমি ইবাদত কম করলেও সার পায়া যাইতা। বুড়া বয়সে মানুষ কয়, জোয়ান বয়সে নামাজের লেগে ডাকলে কামের লেগে পারি না, বউ জীবিতের লেগে পারি না। বুড়া বয়সে একসময় করেলাম মনে, কিন্তু বুড়া বয়সে করেলাম মনে কইতে কইতে দেখা যায় শেষে আর সময় কোলাইতে পারে না। লালন কি কয়, সময় গেলে সাধন হবে না রে ভোলাম, সময় গেলে সাধন হবে না। ওরে দিন থাকিতে দিনের সাধন, দিন থাকিতে দিনের সাধন, কেন করলি না সময় গেলে সাধন হবে না রে বুলাম, সময় গেলে সাধন হবে না। জানো না মন খালে বিলে মিন থাকে না জল শুকালে, জানো না মন খালে বিলে মাছ থাকে না জল শুকালে, কি হবে তাহাই বাঁধন দিলে, কি হবে তাহাই বাঁধন দিলে, মোহনাজার শুকনা সময় গেলে সাধন হবে না রে বুলাম, সময় গেলে সাধন হবে না। হাত তুলে বলেন ঠিক না বেঠিক?
নদী যখন শুকায়া যাবে ওই নদীর মধ্যে কোনো মাছ খুঁজে পাওয়া যাবে না। নদী যখন শুকাইয়া যায় ওই নদীর মধ্যে কোনো মাছ খুঁজে পাওয়া যায় না। যুবক, তোমার শরীরের শক্তি যখন একদিন ফুরায়া যাবে তখন তোমার সেই ইবাদতের দ্বারা তেমন কোনো ফায়দা হবে না। কারণ জোয়ান বয়সের একটা সেজদা বুড়া বয়সের 70টা সেজদার সমান। তাহলে জোয়ান বয়সের 1 রাকাত নামাজ, বুড়া বয়সের 70 রাকাত নামাজ। তাহলে জোয়ান বয়সে ইবাদতের দরকার আছে না নাই? কষ্ট পাইতেছেন? এই লাইনটা কি খারাপ লাগতেছে? এই সুযোগগুলি আমার নবী আমাদেরকে করে দিয়েছেন। নবী ডাক দেয়া বলে, উম্মত রে আমার উম্মত, আমি আমার যুবক উম্মতদেরকে বড্ড ভালোবাসি। কারণ যুবকদের দ্বারা ইসলাম একদিন জিন্দা হবে। এই যুবক চাইলে সমাজ একটা মসজিদ বানাতে পারে, যুবক চাইলে মাদ্রাসা বানাইতে পারে, যুবক চাইলে এই রকম একটা মাহফিলের আয়োজন করতে পারে, যুবক চাইলে গরিবদেরকে সাহায্য করতে পারে, কোনো ভালো কাজের আঞ্জাম দিতে পারে। আবার যুবক চাইলে মাহফিলের পরিবর্তে মমতা জাফারেও আনতে পারে। কথা ঠিক কিনা? না বুড়া বেড়া আনবো? বুড়া বেড়া আসলে বাপ থাকলে নাম। কথা ঠিক কিনা? সব বাপ তো জন বেড়া শুনবে, তো এবার এগুলো আনবো, রং তামসা করবো। কিন্তু মুরব্বীদের আমাদের প্রয়োজন। কেন প্রয়োজন? মুরব্বীরা আমাদেরকে দোয়া দিবে, পরামর্শ দিবে, যুবকরা কাজ করবে। কথা ঠিক কিনা? বাবারা আমার, এইখানে উপস্থিত আমরা যারা আছি, লাইভের মাধ্যমে এবং প্রজেক্টরের মাধ্যমে যারা শুনতেছেন দেখতেছেন, আমরা সবাই কিন্তু গুনাহগার, এতে কোনো সন্দেহ নাই। হয়তো আমার গুনাহ বেশি আপনার গুনাহ কম, নতুবা আপনার গুনাহ বেশি আমার গুনাহ কম, কম বেশি আমরা সবাই গুনাহগার। ও বাবা, একটা গুনাহ যদি আমলনামার মধ্যে লইয়া কবরে যান, এই গুনাহটা যদি আল্লাহ ক্ষমা না করে, এই গুনার শাস্তি আপনাকে ভোগ করতে হবে। এই গুনার জন্য আপনি হাসরের ময়দানে ধরা পড়ে যাবেন। মনে রাখবেন, হাসরের ময়দানে নেকি বদি গণনা করা হবে না, নেকি বদি গণনা করা হবে না। সূক্ষ্ম কথা, মনোযোগ দেন। হাসরের ময়দানে নেকি বদি গণনা করা হবে না। নেকি বদিকে আমার আল্লাহ তাআলা ওজন দিবেন। কি দিবেন? ওজন দিবেন। ওজন দিবে বলেই তো আমার আল্লাহ তাআলা একটা পাল্লা লটকাইছেন, যে এই পাল্লার নাম হচ্ছে মিজান। পাল্লার নাম কি? মিজানের পাল্লা। এবার বলেন, পাল্লার মধ্যে যদি কোনো কিছু দেওয়া হয়, ওইটা কি গণনা করা হয় না ওজন দেওয়া হয়? আল্লাহ এক পাল্লায় রাখবেন গুনাহ, অপর পাল্লায় রাখবেন নেক। তার মানে গুনাহ 100 হোক 200 হোক, নেক 1000 হোক 2000 হোক, এইটা কোনো সাবজেক্ট না। সাবজেক্ট হলো নেকের ওজন বেশি না গুনার ওজন বেশি। তখন যদি গুনার ওজন বেশি হয়ে যায়, নেকের ওজন যদি হালকা হয়ে যায়, আপনি ধরা পড়ে গেলেন। আর যদি গুনার ওজন হালকা হয়ে যায়, নেকির ওজন যদি ভারী হয়ে যায়, আপনি ছাড় পায়া গেলেন। এবার আসেন, কোন নেকের ওজন মিজানের পাল্লাই বেশি হবে? কোন নেকের ওজন মিজানের পাল্লাই বেশি হবে? ও বাবা, ইসলামের কিছু বিধান, এই বিধানগুলির মধ্যে 1 নাম্বার বিধান হচ্ছে ফরজ, 2 নাম্বার বিধান হচ্ছে ওয়াজিব, 3 নাম্বার বিধান হচ্ছে সুন্নতে মুআক্কাদা, 4 নাম্বার বিধান হচ্ছে সুন্নতে জায়েদা, 5 নাম্বার হচ্ছে নফল, তারপরে মুস্তাহাব, তারপরে মুস্তাহাসান। এই রকম সেক্টরে ভাগ করা আছে না নাই? জোহরের নামাজের পরিবর্তে অন্য কোন নামাজ পড়লে কি জোহর আদায় হবে? হবে না। কারণ জোহরের ফরজ আল্লাহ তাআলা ফরজ করেছেন। এই জোহরের ফরজের ওজন, জোহরের ফরজের ওজন সুন্নতের ওজনের চাইতে বেশি। সুবহানাল্লাহ বলেন না? ফরজের ওজন ওয়াজিবের চাইতে বেশি, ওয়াজিবের ওজন সুন্নতের চাইতে বেশি, সুন্নতের ওজন মুস্তাহাব নফলের চাইতে বেশি। এক একটা নেকের এক একটা ওজন, এক একটা নেকের এক এক ধরনের ওজন। ওই রকম ওজনওয়ালা যত আমল আপনার ভিতরে থাকবে, আপনার মিজানের পাল্লার নেকির পাল্লাটা তত ভারী হবে। আবার কিছু কিছু সময় আল্লাহ তাআলা ফরজের ওজনটাকে বাড়ায়া দিবেন নফলকে সাথে যোগ কইরা। সুবহানাল্লাহ বলেন না? যেমন আমার আল্লাহ তাআলার ফরজ নামাজ, ওই ফরজ নামাজে যদি নবীর দরুদটা না পড়া হয়, ফরজ নামাজ হবে না। সুন্নত নামাজে যদি নবীর দরুদ না পড়া হয়, সুন্নত নামাজ হবে না। ওয়াজিব নামাজে যদি নবীর দরুদ না পড়া হয়, ওয়াজিব নামাজ হবে না। তার মানে সবগুলির চাইতে দামি আমলের নাম
হচ্ছে দরুদ শরীফ। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। দরুদের ওজন হবে সবচেয়ে বেশি। যেমন একটা एग्जांपल দেই, আমি হয়তো সময় বেশি পাবো না। আমার নবী হাসরের ময়দানে কখন যাবেন মিজানের পাল্লায়, কখন যাবে ফুলসিরাতের ব্রিজের গোড়ায়, আবার কখন যাবেন জাহান্নামের গেটের গোড়ায়। এই রকম ভাবে আমার নবী প্রতিটা সেক্টরে দৌড়াদৌড়ি করতে থাকবেন। আমার নবী দৌড়াদৌড়ি করবেন কেন? কখন যাবে মিজান পাল্লায় ওজন কেমনে করে, কখন যাবে মিজান পাল্লায় ওজন কেমনে করে, কখন যাবে দৌড়ে দৌড়ে, কখন যাবে দৌড়ে দৌড়ে ফুলসিরাতের পারে, মুনকার নেকি রে রাগে যাবে যে কবরে, মুনকার নেকি রে রাগে যাবে যে কবরে। এমন এই দরদি, এমন এই দরদি ভাই মদিনা শহরে, মুনকার নেকি রে রাগে যাবে যে কবরে, মুনকার নেকি রে রাগে যাবে যে কবরে। মোহব্বতে বলেন না মারহাবা, নারে তাকবীর। সময় নাকি কম হলে, গুনাহ বেশি হলে সে জাহান্নামে যাবে। সেই মোতাবেক আপনার এই উম্মতের গুনার পাল্লাটা ভারী হয়েছে, নেকির পাল্লাটা হালকা হয়েছে, এই জন্য তাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি। আমার নবী বলবেন, রে ফেরেশতারা, যখন তোমরা আমার উম্মতটাকে ওজন দাও, তখন কি আমি নবী মিজানের পাল্লার কাছে ছিলাম? সুবহানাল্লাহ বলেন না। ফেরেশতারা বলবেন, জি না ইয়া রাসূলুল্লাহ, তখন তো আপনি ছিলেন না। আমার নবী কই, আমি ছিলাম না, আমার অনুপস্থিতিতে আমার উম্মতের নেকি বদির ওজন করার সাহস পাইলে তোমরা কই? সুবহানাল্লাহ বলেন না। ফেরেশতারা বলবেন, ও আল্লাহ, তোমার নবী এগুলা কি কয়, আমরা কি করতাম হন? আমরা তো নেকি বদিতে ওজনের বেলা হেরফের করি নাই। আল্লাহ কয়, শুন, আমি আল্লাহ সব দেখি, সব জানি। আমার হাসরের ময়দান, মিজান, ফুলসিরাত এগুলো কিচ্ছুর দরকার নাই, সব বানাইছি আমার নবীর জন্য। নবী যেমনে কয় এমনে কর। সুবহানাল্লাহ বলেন না। আবার মিজানের পাল্লার কাছে যাবেন, যাওয়ার পরে আবার ওজন দিবেন। আচ্ছা বলেন, ফেরেশতারা কি ওজনে ঘুষ খায় এদিক সেদিক করছে? জোরে বলেন। ফেরেশতারা তো সঠিক ওজনই দিছে। ফেরেশতারা সঠিক ওজন আবার ওজন দিছে নবীজির সামনে। ওজন দেওয়ার পরে দেখা যায় গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে, নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে। নবীজি পাল্লার দিকে তাকায় রইছেন, যখন দেখে ওই আশেক উম্মতটার গুনার পাল্লাটা ভারী হয়ে যাইতেছে, তখন আমার নবীজি পকেট মোবারক থেকে এরকম ছোট্ট একটা কাগজের টুকরা বের করে ওই আশেক উম্মতের নেকির পাল্লাটার মধ্যে দিয়ে দিবেন। নেকির পাল্লাটাই দেওয়ার সাথে সাথে নেকির পাল্লাটা গুনার পাল্লার চাইতে হাজার কোটি গুণ ভারী হয়ে যাবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা কই, আল্লাহ দেখেন আপনার হাবিব কি করতেছে। আল্লাহ কই, আল্লাহ মুস্কি হাসি দেয়, ফেরেশতারা কথা কইস না, খালি দেখ আমার রাসূল কি করে। নবীজি কাগজের টুকরা দিলেন, নেকির পাল্লা ভারী হয়ে গেল। নবীজি ফেরেশতাদেরকে ধমক দেয়, এই ফেরেশতারা, আমার উম্মতের তো নেকির পাল্লা ভারী হইছে, যা তারে জান্নাতে দিয়ে আয়। জান্নাতে পৌঁছায় দিবেন। ফেরেশতারা রাসূলকে জিজ্ঞাসা করবেন, ইয়া রাসূলুল্লাহ, কি এমন কাগজের টুকরাটা আপনি নেকির পাল্লাই দিলেন যে নেকির পাল্লাটা গুনার চাইতে ভারী হয়ে গেল? আমার নবী কয়, শোনো, এই যে আমার উম্মতটা সারা জীবন যাওই করছে না করছে, সারা জীবন গুনাহ বেশিই করছে, কিন্তু ডিঘর আজিজিয়া সিরাজিয়া সুন্নি যুব সংগঠনের মাহফিলের মধ্যে বৈশা সারা জীবনে একবার মহব্বতের সাথে দিলটা লাগাইয়া আমার উপরে এক মর্তবা দরুদ শরীফ পড়ছিল। মাত্র একবার দরুদ শরীফ পড়ছিল। ওই যে সারা জীবনের ভিতরে শুধু একবার মহব্বতে পড়ছে, ওই মহব্বতের দরুদটা আমি কুট করে কাগজের মধ্যে লিখে রেখেছিলাম। আজকে তাকে কোনো আমল বাঁচাইতে পারলো না, আমি নবীর দরুদের খাতিরে তার নেকির পাল্লা ভারী হয়ে গেল।